দেশ, জাতি ও সারা বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজ সকাল 7:30টায় বন্দর নগরীর বিভিন্ন ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করে মুসল্লিরা। জমিয়তুল ফালাহ জাতীয় ঈদগাহ মাঠ সহ নগরীর অন্যতম হালিশহর হাউজিং এস্টেট প্রকাশ বিডিআর মাঠে হালিশহর হাউজিং এস্টেট কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির তত্ত্বাবধানে হাটহাজারী মাদ্রাসা সিনিয়র মুহাদ্দিস ও হালিশহর কেন্দ্রীয় মসজিদের খতিব ডক্টর নুরুল আফসার আজহারের ইমামতিত্বে প্রায় 15 থেকে 20,000 ধর্মপ্রাণ মুসল্লি পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। আমরা কিছু গুনাহগার বান্দা আপনার দরবারে হাত তুলেছি, জীবনের সমস্ত গুনাহ থেকে তওবা করতেছি মাওলা। আল্লাহ, মাহে রমাদানের হক যথাযথভাবে আমরা আদায় করতে পারি। জীবনের সমস্ত গুনাহ থেকে তওবা করতেছি মাওলা, রহমাতি ওয়া আযান মাগফিরাতি। मुबारक, ईद मुबारक, ईद मुबारक, ईद मुबारक, ईद मुबारक, ईद मुबारक, ঈদ মুবারক। तीन बोलो, तीन बोलो, ঈদ মুবারক। ईद मुबारक। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। 2006 এবং 7-এর পরে মনে হয় আমি এই আবার পুনরায় যে ঈদগাহে মাঠে যে নামাজ পড়তে পেরেছি মুক্ত পরিবেশে, এই জন্য প্রথমত আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। দ্বিতীয়ত হলো যে কমিটি, ঈদগাহ কমিটি যে বাস্তবায়ন যে সুন্দরভাবে করেছে এবং কমিটিকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা ঈদুল ফিতরের নামাজ আমরা আদায় করেছি। দীর্ঘদিন পরে একটি শান্তিপূর্ণ পরিবেশেই আমরা ঈদের নামাজ আমরা পড়তে পেরেছি, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। আমরা দেশবাসীর কাছেও আমরা দোয়া করছি যাতে করে দেশের সার্বিক অবস্থা আজকে যেভাবে সবাই আনন্দে, ঈদের আনন্দে সবাই ভাগাভাগি করছে, এইভাবেই আগামী দেশটাও তো যাতে করে সবাই মিলে সুন্দরভাবে দেশটাকে সাজাতে পারে। দেশবাসী সবাইকে আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আমাদের এইদিকে হালিশহর হাউজিং এস্টেট মার্কেটে দীর্ঘদিন ঈদ জামাত হয় নাই। আগে আমরা ছোটোবেলা থেকে এখানে অনেকবার নামাজ পড়তাম। ঈদুল ফিতর, ঈদুল আজহা সবসময় নামাজ ছিল, দীর্ঘদিন জামাত হয় নাই। এখন আজকে আপনার অনেক দিন পর জামাত হয়েছে। সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি এবং দেশের শান্তি কামনা করতেছি। আসসালামু আলাইকুম। দীর্ঘ 11 বছর পর আবারও এই মাঠে ঈদের জামাতের আয়োজন করতে পেরে এবং সর্বসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বেশ খুশি আয়োজক কমিটি। তো পূর্বকাল থেকে এখানে ঈদ জামাত হইতো। এর আগে প্রথমে হয়তো বাদামতলী, এরপরে এই মাঠেই হইতো। যখন এই মাঠটা পুরোপুরি ছিল, মানে শিশুপল্লী তখন ছিল না। শিশুপল্লী আসার পরে মাঠ ছোট হয়ে গেছে। তারপরও মাঝে মাঝে অনেকে নিজের ব্যক্তিগত চেষ্টায় এবং উদ্যোগে মানে হইতো। এখন আমরা এই 13 সালের পরে আবার এখন আমরা একটু চেষ্টা করলাম করার জন্য। তো ইনশাল্লাহ আমাদের আসলে আমরা যেভাবে চিন্তা করছি তাতে আমাদের যে কোনো সব চিন্তা ভাবনাকে ছাড়াই গেছে যে এত মানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আমরা মনে করছি একটা গ্যাপ ছিল, গ্যাপের জন্য হয়তো আর অনেক কম হবে মানুষ, সেজন্য আমরা আসলে মাঠটাকে একটু ছোট করছিলাম। কিন্তু মাঠ ছোট না, মাঠ পার হয়ে রাস্তায় চলে গেছে। তো আমাদেরকে এটা আশান্বিত করে সেটা হলো যে আমরা পারবো। সামনে ঈদুল আজহা আছে, ফাইনালি আমাদের আগামী যে ঈদ সেটাকে আমরা টার্গেট করে এবং এই মাঠ যাতে ধর্ম মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশনের আওতায় এনে ঈদগার মানে যে ফ্যাসিলিটিস, এই ফ্যাসিলিটিসগুলো আমরা সরকারিভাবে করতে পারি, সেই চেষ্টাটা আমাদের অব্যাহত থাকবে। এখানে নামাজ পড়লাম, খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। সামনে আরো করবো। ওয়েদার যদি আলহামদুলিল্লাহ এটা স্টার্ট করে দিছি, যদি ওয়েদার অনুকূলে থাকে কোরবানিটা আলহামদুলিল্লাহ এখানেই হবে। আজকে আমরা যে মাঠে এই মুহূর্তে রয়েছে সেটি হচ্ছে চট্টগ্রামের হালিশহর হাউজিং এস্টেট মাঠ। এই মাঠেই কিন্তু কিছুক্ষণ আগে ঈদের নামাজ শেষ হয়েছে। সকাল 7:30টা থেকেই কিন্তু এই নামাজের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথমে খুতবার পরে কিন্তু যথারীতি নামাজ শুরু হয় এবং মুসল্লিরা খুব স্বতঃস্ফূর্তভাবে প্রায় দীর্ঘ 15 থেকে 20 বছর
বছর পর কিন্তু এই মাঠে কিন্তু নামাজ পড়ার সুযোগ পাচ্ছেন। এখানে যারা এসেছেন তারা কিন্তু বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট সহ এই যে বাজারের অস্থিরতা সহ যে বর্তমান যে সমস্যাগুলি রয়েছে, যে খুন চিন্তায় বা আরও যেটি সামাজিক যে সমস্যাগুলি রয়েছে, সমস্যাগুলি থেকে যাতে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দেয় সেটির বিষয়ে তারা দোয়া চেয়েছেন। চট্টগ্রামের হালিশহর হাউজিং এস্টেট মাঠ থেকে জয় চৌধুরী, স্বাধীনতা ৭১।